কাকরাইল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। রবিন, এখন কেমন দেখছেন সার্বিক পরিস্থিতি? গণ অনশন কর্মসূচি সম্পর্কেও জানাবেন। দেবাশিস, গণ অনশন কর্মসূচি এটি মূলত ৩টার পর শুরু হবে, কিন্তু এর আগে টানা যে কর্মসূচি সেটি অব্যাহত রয়েছে এখনো। প্রচণ্ড খরতাপ, যেটি বারবার উল্লেখ করতে হয়, এই খরতাপের মধ্যেই আসলে অবস্থান নিয়ে আছে শিক্ষার্থীরা এবং শিক্ষকরাও তাদের সঙ্গে যোগ দিয়েছেন। দিনের শুরু থেকেই রাতভর যারা অবস্থান নিয়েছে গুটি কয়েক শিক্ষার্থী, পরবর্তীতে দিনের শুরু থেকেই দলে দলে আসলে শিক্ষার্থীদের এই যোগ দেয়া তাদের অবস্থান কর্মসূচিতে। যে 4 দফা দাবি, প্রথম দিনের হামলার ঘটনার বিচার এবং শিক্ষার্থীদের আবাসন সুবিধা নিশ্চিত করা, যতক্ষণ পর্যন্ত আবাসন সুবিধা নিশ্চিত হবে ততক্ষণ পর্যন্ত 70% আবাসন ভাতা প্রদান, এই দাবিগুলো নিয়ে তারা মূলত তাদের তৃতীয় দিনের মতো কর্মসূচি অব্যাহত রেখেছে। হুঁশিয়ারি দিয়েছে শিক্ষার্থী এবং শিক্ষকরা প্রত্যেকেই যে যতক্ষণ দাবি আদায় না